13ই ডিসেম্বর নতুন করে আসবে পশ্চিমী ঝঞ্ঝা। তার আগে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়বে। প্রভাব পড়বে বাংলায়। বাংলাদেশের পূর্বভাগ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আমাদের বাংলাসহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, যদিও তার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বললেই চলে। তবে কোথাও কোথাও অল্প স্বল্প হালকা হালকা কুয়াশা দেখা যেতে পারে। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে কিছুটা মাঝারি থেকে ঘন কুয়াশার কথা বলেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আমরা জানাবো এই ভিডিওতে। এর পাশাপাশি তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পেয়েছে একটুখানি সর্বনিম্ন তাপমাত্রায়, তাই ঠান্ডাটা আগের থেকে একটু কম হয়তো অনুভূত হতে পারে। তবে 2 থেকে 3 দিন পরেই আবার ঠান্ডা বাংলায় ফিরে আসবে, কারণ শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে। তার প্রভাবে আমাদের বাংলায় ঠান্ডা কিন্তু আবার বাড়বে, অর্থাৎ এখন যেমন একটু ঠান্ডাটা কমেছে আবার ঠান্ডাটা বাড়বে এবং এইভাবেই বাড়া কমাটা আপাতত থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে এলে সেটা পূর্ব দিকে এগোবে, সেটা যদি জোরালো হয় তবেই আবার বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে। আপাতত সেই সম্ভাবনা এখনও দেরি আছে, যদি কিছু হয় তো আমরা জানিয়ে দেবো। ঘন কুয়াশা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, অনেকটা সময় পরেও উত্তরপ্রদেশের উত্তর ভাগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু ঘন কুয়াশার চাদর রয়েছে। মোটের ওপরে আকাশ কিন্তু দেখতে গেলে পরিষ্কারই থাকবে, অর্থাৎ রোদের দেখা দিনের বেলাতে মিলবে এবং কোথাও কোথাও আংশিক পাতলা আকাশ দেখা যেতে পারে। এর পাশাপাশি রাতের বেলার দিকেও হয়তো একটু ঝাপসা ঝাপসা আকাশ বা একটু অন্যরকম পরিস্থিতি হতে পারে, কিন্তু মোটের উপর দেখতে গেলে সেভাবে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি নেই। শুষ্ক আবহাওয়া থাকবে এবং ঠান্ডাটা কিন্তু রাত থেকে সকালে অনুভূতিটা হবে। শীত একদম যে চলে গেছে তেমন নয়, তাপমাত্রা সামান্য 1 থেকে 2 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিই কোথায় কেমন তাপমাত্রা দাঁড়িয়েছে আর কী কী সিস্টেম রয়েছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো বড় সিস্টেম নেই, তাও কিছু থাকলে আমরা দেখে নেব চেক করে শেষের দিকে। তাই চাষি ভাইদের জন্য যে খবর রয়েছে, দুর্যোগের কোনো ব্যাপার নেই, চাষবাস করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখতে থাকুন। আমরা এখন দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কেমন তাপমাত্রা রেকর্ড করেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে। তো হাইলাইট যেটা রয়েছে যে আমাদের দক্ষিণবঙ্গের কল্যাণীতে 11.5 ডিগ্রি রেকর্ড করেছে। এটাই দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা, যেগুলো 9.8, 10, 11 পর্যন্ত ছিল শ্রীনিকেতনের দিকে, সেটা কিন্তু এবারে কল্যাণের দিকে 11.5। এর পাশাপাশি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে যেমন বেশি আমরা দেখছিলাম বেশ কয়েকদিন ধরেই ওখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে কোচবিহারে 10.6 ডিগ্রি। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের হিলি এরিয়াতে কিন্তু 4.8 ডিগ্রি, অনেকটা ঠান্ডা বেড়েছে এখানে। এর পাশাপাশি কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি 15 ডিগ্রি তাপমাত্রা, 15.2 রেকর্ড করেছে আলিপুরের দিকে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা যদি এই চিত্রটা দেখাই তাহলে পুরুলিয়ার দিকে, আসানসোলের দিকে, পানাগড়ের দিকে 13.4 থেকে 13.6 মধ্যে থাকছে। ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর এই সংলগ্ন এলাকাগুলিতে 13 থেকে 14 মধ্যে ঘোরাফেরা করছে। উলুবেড়িয়া, হলদিয়া, কাঁথি, দীঘা এগুলোতে মোটামুটি 14 থেকে 15 মধ্যে ঘোরাফেরা করছে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং তার পাশাপাশি কিছুটা আমাদের বলতে গেলে ওই নদিয়ার কাছাকাছি কিছু এলাকাতে 13 থেকে 15-16 মধ্যে ঘোরাফেরা করছে। বসিরহাট যেমন 14.8, ক্যানিং 13.4, কাকদ্বীপ 15, ডায়মন্ড হারবার 14.8, হলদিয়া 15.7, কাঁথি 14.2, দীঘা 14.1, উলুবেড়িয়া 14 ডিগ্রি, কলকাতার মেন জায়গাতে রয়েছে 15.2 ডিগ্রি, ব্যারাকপুরে যেমন 13.6 ডিগ্রি, মগরাতে হুগলির দিকে রয়েছে 14.5, কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা 11.5, কিন্তু কৃষ্ণনগরে সেটা রয়েছে 13.2, পূর্ব বর্ধমানে কিন্তু স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি নিচে চলছে, 11.8 ডিগ্রি চলছে। সিউড়ির দিকে 14 থাকলেও শ্রীনিকেতনে রয়েছে 11.6 এবং বহরমপুর মুর্শিদাবাদের দিকে রয়েছে 11.8 ডিগ্রি, অর্থাৎ কোথাও কোথাও ঠান্ডাটা বেশি, কোথাও কোথাও ঠান্ডাটা একটু তুলনামূলক কম। মালদার দিকে 15.6, এর পাশাপাশি রাজগঞ্জ, এখানে বালুরঘাট এই অংশটাতে 12 থেকে 13 মধ্যে ঘোরাফেরা করছে। এর পাশাপাশি কালিম্পংয়ে রয়েছে 10 ডিগ্রি, জলপাইগুড়ির দিকে 12 ডিগ্রি, আলিপুরদুয়ারের দিকে রয়েছে 11 ডিগ্রি, কোচবিহারে 10.6 সর্বনিম্ন তাপমাত্রা ওখানে রেকর্ড হয়েছে, বাগডোগরা 13.8 এবং পুন্ডিবাড়ির রয়েছে 12 ডিগ্রি এবং দার্জিলিং মেন জায়গাতে রয়েছে 5.6, কিন্তু পিটিওতে রয়েছে হিলি এরিয়াতে 4.8 ডিগ্রি, ওটাই সর্বনিম্ন হিলি এরিয়াতে। এবারে আমরা দেখব যে 9 তারিখ ডিসেম্বর মাসের সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কী বলছে। আপাতত বৃষ্টিপাতের কোনো খবর আমাদের মূল ভূভাগে নেই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া। তাপমাত্রা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে 2 ডিগ্রি মতো কমবে বলছে, তারপরে একটুখানি বাড়তে পারে
তার পাশাপাশি মধ্য ভারতে 4 দিনে বড় কোনো পরিবর্তন হবে না, তারপরে 2 থেকে 3 ডিগ্রি একটু বাড়তে পারে, এমনটা বলছে। এর পাশাপাশি অন্যান্য অংশে দেশের কোনো পরিবর্তন নেই। কুয়াশা এবং শৈত্যপ্রবাহগুলো রয়েছে, যেগুলো মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, বিদর্ভ, তেলেঙ্গানা, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এগুলোতে কিন্তু থাকবে শৈত্যপ্রবাহ। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকবে 2-1 জায়গায়, কোথাও কোথাও আসাম, মণিপুর, পূর্ব উত্তরপ্রদেশ এবং উড়িষ্যার দিকে এগুলো কিন্তু রয়েছে। ওয়েদার সিস্টেমটা রয়েছে, যেটা আমাদের প্রথম দিকে শুরুতে বলছিলাম, যে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটা রয়েছে, তার জন্য ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি এখানে নতুন করে একটি ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যেটা হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাবিত করবে এবং সেটা 13ই ডিসেম্বর 2025 হতে পারে, এমনই কিন্তু রয়েছে। আমাদের যদি এই চিত্রটা দেখাই, তাহলে দেখুন এই জায়গাগুলোতে রয়েছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ কিন্তু ছড়াবে 10 তারিখ থেকে ছড়াবে, আরও ভেতর দিকে আরও জায়গাতে ছড়াবে। আর এই রেঞ্জটাতে রয়েছে কিছু কিছু অংশে ঘন কুয়াশা, আর এখানে কোথাও কোথাও পাঞ্জাবের দিকে শৈত্যপ্রবাহ। দেখুন পরের চিত্রটা দেখালেই বুঝতে পারবেন যে শৈত্যপ্রবাহ কিন্তু ছড়াচ্ছে। এই যে পাঞ্জাব বা হরিয়ানার কাছে, রাজস্থান, মারাঠাওয়াড়া, এর পাশাপাশি মহারাষ্ট্রের কিছু অংশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, এই পুরো রেঞ্জটাতে কিন্তু থাকবে শৈত্যপ্রবাহ। এগুলো 2-1 দিন চলবে, তারপর আবার এগুলো অদল বদল হবে। আর আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার বা ঝাড়খণ্ডে কিন্তু এই মুহূর্তে কোনো সতর্কতা নেই, তবে এর প্রভাবে তাপমাত্রায় প্রভাব পড়বে এবং কিছু কিছু কুয়াশা এই উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে সংলগ্ন বাংলাদেশে দেখা যেতে পারে। আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েনটির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যদি পুরো চিত্রটা দেখাই, উপগ্রহ চিত্র সরাসরি দেখুন, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর কাছে কিছু কিছু মেঘলা আকাশ এবং 2-1 জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাত, মোটের উপরে বৃষ্টিপাত সেভাবে নাই বললেই চলে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছু বৃষ্টিপাত থাকবে, কারণ এখানে ওই বৃষ্টিপাতের মতো প্রভাব রয়েছে কিছু কিছু। আর আমাদের বাংলার উপর দিয়ে কিছু মেঘ যাচ্ছে বটে, এই মেঘগুলি যাচ্ছে, দেখুন আস্তে আস্তে এখানে কোথাও কোথাও উড়ো মেঘ যাচ্ছে, কিন্তু এই মেঘে কোনো বৃষ্টিপাত থাকবে না। তবে এখানে রয়েছে ঘূর্ণাবর্ত, রয়েছে বাংলাদেশের পূর্বভাগ মানে এইটা, এবং তার সংলগ্ন এলাকা মানে এইটা। তাই এই জায়গাতে কিছু এখানে কিছু ঘূর্ণাবর্তের প্রভাবে এখানে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্য এই জায়গাগুলোতে একটু জলীয় বাষ্পযুক্ত মেঘ যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, ঠান্ডা যেটা আসছিল সেখানে এই জলীয় বাষ্প একটু প্রভাবিত করবে, ফলে কোথাও কোথাও একদম হালকা হালকা কুয়াশা হতে পারে, অথবা এখানে ঝাপসা আকাশ দেখা যেতে পারে। এর পাশাপাশি তাপমাত্রাকে একটুখানি ঊর্ধ্বমুখী করে রাখছে। এটা 2-3 দিন লাগবে এটা সরে যেতে, তারপরেই দেখা যাবে আবার কিন্তু আকাশ শুষ্ক হয়ে যাচ্ছে এবং পরিষ্কার থাকবে, এবং তারপরে আমরা আবার ঠান্ডা একটু বাড়তে দেখব। তো চলুন, আমরা যেহেতু বৃষ্টিপাত এসব কিছু নেই তাই এগুলো দেখাচ্ছি না। এবার আমরা শুধুমাত্র একদম তাপমাত্রা মোডে চলে যাচ্ছি, তাপমাত্রা দেখব। তো ইতিমধ্যে যেটা রয়েছে দেখুন, তাপমাত্রা সামান্য বাড়া কমার ব্যাপার রয়েছে। তো আমরা এই মুহূর্তে যখন যদি দুপুরবেলার দিকে যাই, দুপুরবেলার দিকে তাপমাত্রা আমাদের এই অংশটাতে 23 থেকে 25 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। 21, 22, 23, 25 এরকমভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এই জোনটাতে পুরোটা থাকা সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। তবে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু একটু কম তাপমাত্রা থাকতে পারে, মানে মোটামুটি দেখুন যে 22 থেকে 23 হতে পারে, যখন 21, 22, 23, 20 এগুলো দেখাচ্ছে উত্তর পূর্ব ভারতে। আর আমাদের উত্তরবঙ্গে যেমন দেখা যাচ্ছে যে মোটামুটি 22 থেকে 21, কিন্তু সেটাই আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে 23 থেকে 25-এর মধ্যে ঘোরাফেরা করছে। এবারে এটা যখন আমরা রাতের দিকে নিয়ে যাব, ঠিকই দেখুন এখানে আস্তে আস্তে ঠান্ডাটা ধীরে ধীরে বাড়বে, যে তাপমাত্রা কমতে শুরু করছে, সবুজ কালার হয়ে যাচ্ছে। 15 থেকে 19 ডিগ্রির মধ্যে এই জায়গাতে ঘোরাফেরা করবে। 14 থেকে 15 এই জায়গাগুলো থাকবে। রাজশাহী থেকে শুরু করে ঢাকার দিক থেকে চট্টগ্রামের দিকে 16 থেকে 19, 18 পর্যন্ত কাছাকাছি থাকবে। শিলচরের দিকে বা ত্রিপুরার দিকে মোটামুটি 15 থেকে 16, 17-এর মধ্যে ঘোরাফেরা করবে। মোটামুটি 17 দিকে দেখা যাচ্ছে, ঢাকার দিকে যেমন 19 ডিগ্রি। তো এইরকমভাবে ব্যাপারটা রয়েছে। আমরা যখন রাত থেকে সকালে আসবো, ভালো করে দেখুন এখানে তাপমাত্রা কী পরিবর্তন হচ্ছে। 11 ডিগ্রি হয়ে যাচ্ছে। দিল্লি 13, গোয়ালিয়র 13, যোধপুর 13, এলাহাবাদ 11, ধানবাদ 11, ঢাকা 16, তারপরে কলকাতা মোটামুটি 15 আশেপাশে থাকতে পারে, 15 থেকে 16। এই যে 15 থেকে 16, বর্ধমানের দিকে, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে 11 থাকবে, কিন্তু বাঁকুড়ার দিকে 13, বর্ধমান 14 হয়ে নদিয়া পর্যন্ত 14 ডিগ্রি, আরামবাগের 14 এবং চন্দননগর থেকে কলকাতা পর্যন্ত 14 ডিগ্রি আশেপাশে, কলকাতার মেন জায়গাতে 16 ডিগ্রি। আবার আমাদের ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকগুলোতে 13, 15-র মধ্যে, 14, 15-র মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলবর্তী এলাকাগুলিতে মোটের উপরে যেটা দেখা যাবে যে 16, 17-র মধ্যে ঘোরাফেরা করতে পারে, 2-1 জায়গায় 15 থাকতে পারে, এরকমভাবে ব্যাপারটা থাকবে। বুধবার, বৃহস্পতিবারে দেখুন কী অবস্থা হচ্ছে। বৃহস্পতিবারে ধানবাদের ওই সাইডগুলোতে, মানে পশ্চিমের দিকগুলোতে 15 ডিগ্রি, 11 ডিগ্রি থাকবে,
এই কলকাতার তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি নামবে। বৃহস্পতিবার থেকে ঠান্ডাটা আবার বাড়া শুরু করবে। মোটামুটি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এগুলোতে 11 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। বর্ধমান, হুগলি সংলগ্ন বাঁকুড়াগুলোতে 12 ডিগ্রি থাকবে, নদিয়া 12 ডিগ্রি, কাটুয়া, কালনা 12 ডিগ্রি থাকতে পারে, সিউড়ি, বীরভূম, মুর্শিদাবাদের দিকে 11-12 ডিগ্রি, মালদার দিকে মোটামুটি ধরে রাখুন যে 13-14, উত্তরবঙ্গে 12 ডিগ্রি থেকে 13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। দু এক জায়গায় হয়তো 11.something হতে পারে। কলকাতার আশেপাশে 15 ডিগ্রি থাকতে পারে, চন্দননগরে 13, সাতক্ষীরা, খুলনা এগুলোতে 13 থেকে 14-15-র মধ্যে ঘোরাফেরা করবে। একদম চট্টগ্রাম পর্যন্ত, ত্রিপুরার দিকে এই সময়কালে তাপমাত্রা সামান্য কমে হয়তো 15 থেকে 14-র মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ বর্তমানে যা চলছে তার থেকে 2 ডিগ্রি আবার বৃহস্পতিবার পারের মধ্যে নেমে যেতে পারে। আর আসাম, মেঘালয়ের দিকে মোটামুটি 11 থেকে 13-র মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনাই রয়েছে। মেঘালয় বেশি ঠান্ডা থাকবে, 6 থেকে 10-11-র মধ্যে ঘোরাফেরা করতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।